ইমাম বলেছেন আল্লাহর নবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম মা ইয়ামুল্লাহু বিহিল খাতায়া ওয়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। আমি কি এমন একটা কিছু বলে দিব যাতে তোমাদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আমি কি এমন কিছু বলে দিব যাতে তোমাদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আমি কি এমন কিছু বলে দিব যাতে তোমাদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আলু বালা, হ্যাঁ বলেন, বলবেন না কেন? বলেন তো, খুব তো ভালো কথা। তখন আল্লাহ রাসূল বলছেন, ইসবাগুল উযু আলাল মাকারে, কষ্ট করে ভালো করে ওযু করা। কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে হেঁটে একটু লম্বা পথ মসজিদে যাওয়া। ওয়া ইনতিজারুস সালাত বাদাস সালাত, এক সালাত আদায় করেছি আবার করব তার অপেক্ষায় থাকা। ফাযালিকুমুর রিবাত, এটাই হচ্ছে পাহারা দেওয়া বর্ডারে, এটাই হচ্ছে বর্ডারে পাহারা দেওয়া। করে যে সে তার ইবাদতের উপরে পাহারাদার প্রস্তুত আছে। এক, ভালো করে উঁচু করে। দুই, পায়ে হেঁটে মসজিদে যায়। তিন, এক সালাতের পরে আর এক সালাতের অপেক্ষা করে। বুখারী মুসলিম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফাসানাল উযুয়া, যে ব্যক্তি ওযু করলো, সুন্দর করে ওযু করলো, খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি, তাহলে তার শরীরে যা পাপ আছে সব ঝরে যায়। হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারিহি, ওর নখের নিচে যে পাপটা আছে সেটাও ঝরে যায়। ওর নখের ভিতরে নিচে যে পাপটা আছে সেটাও ঝরে যায়। পাপের আকার আকৃতি আছে, আমি আর আপনি জানি না কেমন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাজরুহু সালাতুন মাকতুবা, কারোর সামনে যদি ফরজ সালাত চলে আসে, মানে সালাতের টাইম হয়ে গেছে, ফায়াতাওয়াদ্দাও ফায়ুসিনু ওযুহা ওয়া রুকুআহা, তখন ও যদি সুন্দর করে ওযু করে, বিনয়ের সাথে রুকু করে, কানা কাফারাতুন লাহু মিনাদ যুনুব, যা পাপ হয়েছে এই ওযু তার জন্য কাফারা। যা পাপ হয়েছে এই ওযু তার জন্য কাফারা। ওয়া যালিকা কুল্লা দাহার, এটা সর্বদা, অবিরাম, বছর বছর এভাবেই চলে। যদি সুন্দর করে ওযু করে, রুকু সিজদা ভয় ভীতি নিয়ে করে, তাহলে এই ওযু তার অতীতের পাপের জন্য কাফারা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ওযুই হাদা, আমি যেভাবে সুন্দর করে ওযু করে দেখালাম, কেউ যদি এইভাবে সুন্দর করে ওযু করে, ওয়া সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, লা ইউহাদ্দিসু নাফসাহু বিশাইইন ফীহিমা, এই 2 রাকাতে মনে মনে কথা না বলে। যদি কেউ এইভাবে ওযু করে যেভাবে আমি করলাম, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, মনে মনে অপ্রয়োজনীয় কথা না বলে, মনে মনে কোনো কথা না বলে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি,
তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাওয়াক্কাল আব্দুল মুসলিম, যে কোনো পুরুষ নারী যখন ওযু করে, যে কোনো পুরুষ নারী যখন ওযু করে, ফাগাসালা ওয়াজহাহু খারাজাত খাতায়াহু মিন ওয়াজহিহি, খারাজাত মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়া নাজারা ইলাইহা বিআইনাইহি মাআল মা'i ওয়া আখিরাতিল মা'i। তো যখন মুখমণ্ডল ধয়, তখন মুখমণ্ডল ধোয়ার সাথে সাথে চোখের মাধ্যমে যেসব পাপ হয়েছে সেই সব পাপ ঝরে যায় পানির মাধ্যমে, না হয় শেষ ফোঁটা পানির মাধ্যমে। চোখের মাধ্যমে, মুখের মাধ্যমে যেসব পাপ হয়েছে সেই সব পাপগুলি ঝরে যায় পানির মাধ্যমে, না হয় পানির শেষ ফোঁটার মাধ্যমে। ওয়াইদা গাসালা ইয়াদাইহি, তারপর যখন সে তার দুই হাত ধয়, আগে ছিল মুখ, তারপর যখন সে তার দুই হাত ধয়, খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়া বাতাসাতহা, তো দুই হাতের মাধ্যমে যত পাপ হয়েছে, যা স্পর্শ করেছে, যা অন্যায় করেছে, দুই হাতের মাধ্যমে যত পাপ হয়েছে, হাত দুইটা ধৌত করলে সব পাপ ঝরে যায় পানির মাধ্যমে, না হয় পানির শেষ ফোঁটার মাধ্যমে। পানির মাধ্যমে, না হয় পানির শেষ ফোঁটার মাধ্যমে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি আরো বলেন, ওয়াইদা গাসালা রিজলাইহি, যখন সে তার দুই পা ধৌত করে, খারাজাত খাতায়াহু মাসাদহা, পা দিয়ে চলে যত পাপ হয়েছে, পা দিয়ে চলে যত পাপ হয়েছে, সব পাপ ঝরে যায় পানির মাধ্যমে, না হয় পানির শেষ ফোঁটার মাধ্যমে। সব পাপ ঝরে যায় পানির মাধ্যমে, না হয় পানির শেষ ফোঁটার মাধ্যমে। এইবার ইয়াখরুজু নাকিয়ান মিনাদ দুনুবে, এখনো মসজিদে যাচ্ছে, তখন তার কোনো পাপ নেই। এখনো মসজিদে যাচ্ছে, এখন তার কোনো পাপ নেই। এখনো মসজিদে যাচ্ছে পাপ মুক্ত অবস্থায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উযু ইউকাফিরু মা কানা ক্বাবলা ওয়া তাসিরু সালাত নাফিলা। ওযু তার অতীতের সব পাপের জন্য কাফারা। ওযু তার অতীতের সব পাপের জন্য কাফারা। ওযু তার অতীতের সব পাপের জন্য কাফারা। তো এখন সালাত হলো নফল, সুম্মা তাসিরু সালাতু নাফিলা, এখন সালাত হলো নফল। এ দিয়ে আমার মান বেড়ে যাবে, এ দিয়ে আমার মর্যাদা বেড়ে যাবে, এ দিয়ে আমার ইহকাল ভালো হবে, এ দিয়ে আমার পরকাল ভালো হবে। পাপ তো অযুতেই গেছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। জীবনের চেষ্টা করেছি, করবো ইনশাআল্লাহ। যে বিষয়টা আপনার সামনে পেশ করব, ওই বিষয়ে আল্লাহ রাসূল কি বলেছেন এটা আপনাকে অবগত করা, এটাই মূলত জিম্মেদারি। দীর্ঘ সময় ধরে এভাবে আছে। অন্তত দিনের ব্যাপারে আপনার সামান্যতম ক্ষতি করব বা স্বার্থ নিয়ে কিছু বলবো,
পুরুষ নারী ওযু করে, খারাজাত দুনুবুহু মিন সামিহি ওয়া বাসারিহি ওয়া ইয়াদাইহি ওয়া রিজলাইহি, তখন তার পাপ গুনাহ ঝরে যায় তার কান থেকে, ঝরে যায় তার চোখ থেকে, ঝরে যায় তার দুই হাত থেকে, ঝরে যায় তার দুই পা থেকে। এ যদি এখন বসে, তাহলে বসেছে ক্ষমাপ্রাপ্ত অবস্থায়। এখন এখন এর আর কোনো পাপ নাই, সব পাপ ক্ষমা হয়ে গেছে। এই জন্য ভালো করে ওযু করার কথাটা সব জায়গাতে এসেছে। সুন্দর করে ওযু করতে হবে। সুন্দর ওযু কি জিনিস? প্রত্যেক অঙ্গকে 3 বার করে ধৌত করতে হবে, একাধিকবার নয়। একটা অঙ্গ ধুইতে গিয়ে একাধিকবার পানি দেওয়া লাগতে পারে। যখন একবার ভিজে গেছে, তখন আমি একবার ধুয়েছি। ভিজে অঙ্গকে পানি দিয়ে ভিজাবো মানে 2 বার ধোয়া। ভিজে অঙ্গকে আবার পানি দিয়ে ধৌত করবো মানে 3য় বার ধোয়া। এ হলো ইসবাগুল ওযু, ভালো করে ওযু করা। যখন মুসলিম পুরুষ নারী ভালো করে ওযু করবে, তখন তার ফলাফল অনেক। এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল স্বর্ণের গয়না দাও। কি দিবেন আল্লাহ ভালো জানেন। আল্লাহ বলেছেন, আমি আমার সব দাসী পুরুষ প্রাণীর জন্য এমন কিছু তৈরি করেছি জান্নাতে, মারাতায়ুন চোখ কোনোদিন দেখেনি, আমার সামিয়া তজরুন কান কোনোদিন শুনেনি, আমার খাতারা বেকাবে ভাষার মানুষের অন্তর কোনোদিন ভাবেনি। থাকার জায়গায় এত উন্নত মানের হতে পারে, খাওয়ার ব্যবস্থা অত উন্নত মানের হতে পারে। মানুষ পৃথিবীতে অনেক কিছু দেখেছে। মানুষ দেখেছে আগ্রার তাজমহল, মানুষ দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘন্টা, মানুষ দেখেছে কলিকাতার হাওড়ার ঝুলন্ত ব্রিজ, মানুষ দেখছে মোবাইল, ফ্যাক্স মেশিন, আরো কত কি আরো দেখবে। এরপরেও আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, এমন জান্নাত তৈরি করেছি যা মানুষের চোখ কোনোদিন দেখেনি, যা মানুষের কান কোনোদিন শুনেনি। মানুষের কান শুনেছে দৈত্যরাজের কাহিনী, অনেক কিছু, এরপরেও মানুষের কান কোনোদিন শুনেনি। আমার খাতারা বেকালবে বাসার মানুষের অন্তর কোনোদিন ভাবতেও পারেনি। থাকার জায়গা এত উন্নত মানের হতে পারে, খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে। এই ব্যবস্থা আল্লাহ প্রস্তুত করেছেন বেশি পয়সা উপার্জন করতে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওযুর পানি যত দূর যাবে তত দূর পর্যন্ত স্বর্ণের গয়না পরানো হবে। কিভাবে? আল্লাহ বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামা কুররাম মুহাজ্জালিনা মিন আসারি সুজুদে। বিচার মাঠে আমার উম্মতকে ডাকা হবে ওযুর চকমকে চিহ্ন দেখে। বিচার মাঠে আমার উম্মতকে ডাকা হবে ওযুর চকমকে চিহ্ন দেখে। মানিস্তাতা মিনকুম ফালতিলাকুরাতা ওয়ায়াফাল। কেউ যদি তার ওযুর অঙ্গগুলি বেশি করতে চায় করুক, কেউ যদি তার ওযুর অঙ্গগুলি বাড়িয়ে দিতে চায় করুক। বাড়িয়ে দেওয়া কি কোমরের উপরে চলে যাওয়া, টাকনোর উপরে হাঁটু পর্যন্ত আসা?
জি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা নির্ধারণ হয়েছে সেটুকুকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সুন্দর করা, তাহলেই আপনার হুজুর চকমকে দেখে বিচার মাঠে আপনাকে ডাকা হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আল্লাহ তুমি আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salawatul khams ইফতারাহুল্লাহু তাআলা, পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন। পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন। মান আহসানা ওয়াদুহুন্না, যে ব্যক্তি এই সালাতের ওযু সুন্দর করে করবে, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, আর ঠিক টাইম মতো সালাত আদায় করবে। রাসূলের সালাতের পদ্ধতি বারবার পড়ে দেখতে হবে। বাংলা মিসকাত দেখি নাই, বাংলা বুখারী দেখি নাই, রিয়াদুস সালিহিন দেখি, হাদিস গ্রন্থ দেখে নির্ধারিত সময়ে সালাত আদায় করতে হবে। আমি কি বললাম এটা নয়, তিনি কি বলেছেন এটা নয়। এখন দেখার অনেক পথ আছে, দেখে নির্ধারিত সময়ে সালাত আদায় করলো। ওয়াতাম্মা রুকুহুন্না ও সুজুদাহুন্না ও খুশুহুন্না, ভয় ভীতি নিয়ে ভালোভাবে রুকু করলো, ভালোভাবে সিজদা করলো, তাহলে কানা লাহু আলাল্লাহি আহাদুন, এবার আল্লাহ আমি যখন সুন্দর করে ওযু করলাম, সময় মতো সালাত আদায় করলাম, ভয় ভীতি নিয়ে রুকু সিজদা করলাম, তখন আল্লাহর সাথে আমার একটা চুক্তি হয়েছে যে আমি তাকে জান্নাত দিলাম। যে আমাকে তিনি জান্নাত দিলেন, এই চুক্তি তার সাথে আমার হয়ে গেছে। আমি যখন সুন্দর করে ওযু করলাম, সময় মতো সালাত আদায় করলাম, রুকু সিজদা ঠিক ঠিক করলাম, তখন আমার সাথে চুক্তি হয়েছে। কার সাথে? আল্লাহর সাথে, যে তিনি আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবেন। এটা আমার চুক্তি হয়ে গেছে। ফাইনলাম ইয়াফাল, যদি এমনটা না করে তাহলে আল্লাহর সাথে তার চুক্তি হয়নি। ইনশাআল্লাহু ওয়া ইনশাআল্লাহু, আল্লাহ চাইলে তাকে শাস্তি দিবেন, চাইলে তাকে মাফ করে দিবেন। যদি সুন্দর ওযু না হয়, হয়তো বা ক্ষমা হবে না। যদি সুন্দর রুকু না হয়, যদি সুন্দর সিজদা না হয়, যদি সময় মতো সালাত না হয়, তাহলে হয়তো বা মাফ হবে না, তখন শাস্তি হতে পারে। সব যদি সুন্দর হয়, চুক্তি হয়ে গেছে। সব যদি সুন্দর হয়, আমার সাথে আল্লাহর চুক্তি হয়ে গেছে, জান্নাত আমাকে দিতে হবে, এই ব্যাপারে লিখিত কলম ফাইনাল। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদা আল্লাহ তাআলা আমাকে বলেন, আল্লাহ রাসূল বলছেন, একদা আল্লাহ তাআলা আমাকে বলেন, মুহাম্মদ হাল তাদরি তুমি ইয়াহতাসিমুল মালাউলা, উপরে কি বিষয় নিয়ে হইচই হচ্ছে তা কি বলতে পারো মুহাম্মদ? আমাকে আল্লাহ বলছেন স্বপ্নে, আমাকে আল্লাহ বলছেন, মুহাম্মদ উপরে হইচই হচ্ছে কি নিয়ে তা কি বলতে পারো? বলতে না? হ্যাঁ বলতে পারি। কাফারা, কি করলে পাপ মিটে যাবে, এই নিয়ে কথা হচ্ছে উপরে। কি করলে পাপ মিটে যাবে, এই নিয়ে কথা হচ্ছে উপরে। আল কাফারা, পাপ মিটে যাবে কি করলে? আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ পাঠ করবে। সালাম ফিরলাম, আপনি দাঁড়িয়ে গেলেন, এটা কেমন হলো? সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ পাঠ করলে। এক। দুই, আল মাসিউ আলা ওয়াক্তামিল জামাত, পায়ে হেঁটে মসজিদে গেলে। তিন, ইয়াসবাগুল ওযু আলা মাকারিহি, কষ্ট করে ভালো করে ওযু করলে।
তিনটে আছে। মান ফালা যালিকা আশাবে খাইরিন ওয়া মাতাবে খাইরিন, যে এমনটা করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। যে এমনটা করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। যে এমনটা করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এখন হয়ে গেছে লোকটা সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। লোকটা পাপ থেকে হয়ে গেছে নিষ্পাপ ওই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো। সে হয়ে গেছে পাপ থেকে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। আমার আপনার কি বিবেচনা থাকতে পারে? তারপরে সুন্দর করে ওযু করা, সবই সহজ। যখন বলছিলাম যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ চারটে, তখন বলেছিলাম 1 নম্বরে 1 ফোঁটা চোখের পানি। বাকি 3টা বলেছিলাম একটাও সহজ নয়, সবই কঠিন। সবচেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে 1 ফোঁটা চোখের পানি। 2, যুদ্ধে নেমে মেরে 1 ফোঁটা রক্ত, সহজ কি? 3, যুদ্ধে নেমে কেটে যাওয়া ফেটে যাওয়া চিহ্ন। 4, সালাত আদায় করতে করতে ইবাদত করতে করতে কপালে হাতে পায়ে দাগ, এটা সহজ কি? প্রথমটাই সহজ, ভয়ে চোখের পানি আসা। বাকি একটাও সহজ নয়, সবই কঠিন। আর এখানে যেটা আল্লাহ রাসূল বললেন তিনটেই সহজ। সালাত শেষে বসে একটু ইবাদত করা, তাসবিহ তাহলিল করা, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, সুন্দর করে ওযু করা। কঠিন হলো কি? করলো যে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। করলো যে এমন তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। সাথে সাথে সে হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সম্প্রদায়ের ঘর তোমাদের উপরে ছাড়, ইনশাআল্লাহ বিকুম লাহিকুনা, অচিরেই আমরা তোমাদের সাথে মিলিত হব। আমার মন চাই আমার ভাইদের সাথে কখন সাক্ষাৎ হবে। আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করতে চাই। এই পর্যন্ত বলতে কাল সাহাবীগণ বলছেন, আওয়াজ আসনা ইখওয়ানাকা, যারা কবরে আছে তাদেরকে আপনি ভাই বলছেন, মানে আমরা আপনার ভাই নয়? যারা কবরে আছে আপনি তাদের ভাই বলছেন, মানে আমরা তোমরা আমার সাথী, তোমরা আমার সঙ্গী। আর আমার ভাই হচ্ছে ওরা যারা এখনো আসেনি, দুনিয়াতে আসেনি, কবর মানে যাদের দেখিনি, ওরা আমার ভাই। যারা এখনো আসেনি, আসবে, মরবে, ওরা আমার ভাই। তখন সাহাবীগণ বলছেন, কি ভাই উম্মতিকা আল্লাযীনা লাম ইয়াতি বাদু মিন উম্মতিকা, ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, যারা আসেনি আপনি তাদেরকে বিচার মাঠে চিনবেন কিভাবে? যারা আসেনি আপনি তাদেরকে বিচার মাঠে চিনবেন কিভাবে? সাহাবীগণ কিন্তু সবসময় প্রস্তুত ছিলেন, বুঝতে পারছেন? একটু কথা 19-20 তাদের কাছে হলে তারা ধরে ফেলতেন, তাই না? একটু কথা তাদের বুঝে মনে হলে কি করতেন? তারা তাৎক্ষণিক করে ফেলতেন। মানে ওরা ভাই আর আমরা ভাই নই? দেখেন তো, হাতাহাতি জিজ্ঞাসা, আমরা ভাই নই? না, তোমরা আমার সাথী, সঙ্গী। যারা আসেনি তারা আমার ভাই। তখন সাহাবীগণ বলছেন, যারা আসেনি আপনার উম্মাতে তারা আপনি চিনবেন কিভাবে? তখন আল্লাহ রাসূল বলছেন,
ইন্নাহুম ইয়াতুনা কুরাম মুহাজ্জালিনা মিন আসারিল ওজুয়ে, আরে ওরা বিচারের মাঠে আসবে তখন তাদের ওজুর অঙ্গ চকমক চকমক করবে, ঝকঝক করবে। ওয়ানা ফারাতুহুল হাউজে, আমি সবার আগে উপস্থিত থাকবো হাউজে কাউসারে, আমি সবার আগে উপস্থিত থাকবো হাউজে কাউসারে। ওরা আমার সামনে আসলে ওদের দেখে চিনে নিব, ওদের ওজুর জায়গাগুলি ঝকঝক করবে, ঝকমক করবে। এটা কেন? উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আনা আউয়ালু মা ইউযানু লাহু বিসুজুদি ইয়াউমুল কিয়ামা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চার মাঠে আমাকে প্রথমে সিজদা করার আদেশ দেওয়া হবে। মানুষ যখন বিপদে তখন আমি আদেশ পাবো সিজদা করার। আমি প্রথম ব্যক্তি যাকে মাথা উঠাতে বলা হবে। মাথা উঠিয়ে উম্মতি মিম্বারিল উমাম, আনজুরা ইলা উম্মতি মিম্বারিল উমাম, আমি মানুষের দিকে তাকিয়ে দেখব, আমার উম্মতকে তাকিয়ে দেখব। আমি তাদের দেখেই চিনে নিব। অমিন খালফি মিসলা জালিক, পিছন থেকে এমনটা চিনতে পারবো দেখলে। অনিয়ামিনী মিসলা জালিক, ডান দিকে দেখলে এমনই ভাবে চিনতে পারবো। ইয়াসামিন মিসলা জালিক, বাম দিকে দেখলে এমনই চিনতে পারবো। সামনেতে ওই যে আমার উম্মত, পিছনে এই যে আমার উম্মত, ডানে এই যে আমার উম্মত, বামে এই যে আমার উম্মত। এইভাবে আমি সবকে চিনে নিব। কারা চলুন, একজন সাহাবী বলছেন যে কাইফা তারিফু উম্মাতানা মিম্বারিল উমামে ফিমা বাইনা নূহ ইলা উম্মতে, এই কোটি কোটি মানুষ, নূহ থেকে নিয়ে আপনার উম্মত পর্যন্ত এত মানুষ, আপনি এই সবকে চিনবেন কিভাবে? চিনার পথ কি? এক, শোনো, হুম কুরুম মুহাজ্জালুনা, ওদের মিনাসারিল ওজু, ওদের ওজুর অঙ্গগুলি হবে চকমকে। লাইসা হালুন কাযালিকা গায়রাহুম, আমার উম্মত ব্যতীত আদম থেকে নিয়ে কোন উম্মতের এরকম ওজুর জায়গা চকমকে হবে না। শোনো, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আছে, আসবে, আমার উম্মত ব্যতীত কারো বিচার মাঠে ওজুর জায়গাগুলি চকমকে হবে না। এক, দুই, আমি ওদের চিনে নিব। ইন্নাহুম ইউতাউনা কুতুবাহুম বিআইমানিহিম, ওদের ডান হাতে খাতা দেওয়া হবে। তাহলে সবারই ডান হাতে খাতা দেওয়া হবে না। আমি চিনে নিব, আমার উম্মতের ডান হাতে খাতা দেওয়া হবে। তিন, ওয়ারিফাহুম, আমি ওদের চিনে নিব। ইয়াসাবাইনা আইদিহিম যুরিয়াতুহুম, ওদের যেগুলো ছোট ছোট ছেলে মেয়ে বাল্য অবস্থায় মারা গেছে, ওরা ওদের সামনে দৌড়াদৌড়ি করবে। এদের দেখে আমি চিনে নিব এরাই আমার উম্মাহ। এই জন্য ছেলে মেয়ে কম নিয়ে লস, বেশি নিতে হবে। ছেলে মেয়ে কম নিলে ইহকালে লস, ছেলে মেয়ে কম নিলে পরকালে লস। ছেলে মেয়ে কম হলে ইহকালে লস, ছেলে মেয়ে কম হলে পরকালে লস। আর যদি ছেলেই হয় শুধু মেয়ে না হয় তাহলেও লস। কেননা দুইজন মেয়ের যদি লালন পালন হয়, তখন আল্লাহ রাসূল বললেন ওই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকবো। তখন আঙ্গুল দুটি জমা করে দিলেন আর বললেন যে এতিমকে লালন পালন করবে যে, সে আর আমি জান্নাতে একসাথে থাকবো। তখন একটু ফাঁকা আছে। তার মানে দুইজন মেয়ের লালন পালন এতিমের লালন পালন চেয়ে অনেক উপরে। আবার বললেন যারা মেয়ের লালন পালন করে, তো তাদের মাঝে আর জাহান্নামের মাঝে
মাঝে থাকবে একটা অন্তরাল, ওই মেয়েদের মাঝে আর জাহান্নামের মাঝে থাকবে একটা অন্তরাল। তারাই হবে অন্তরাল, বাপের মাঝে আর জাহান্নামের মাঝে। মেয়েরাই হবে অন্তরাল, জাহান্নামের মাঝে আর বাপের মাঝে। মেয়েরা বলবে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। এমন কঠিন ভাবে বেঁকে বুঝবে মেয়েরা যে বাপের জান্নাত ছাড়া বিকল্প কোনো পথ নেই। কঠিন ভাবে বেঁকে বসবে। হাদিস বুখারী মুসলিম। ছেলে মেয়ে কম হলে ইহকালে লস, ছেলে মেয়ে কম হলে পরকালে লস। এই দেখেন, আল্লাহর নবী তার উম্মতকে চিনতে পারবেন, তার 1 নম্বর চিহ্ন হলো ওযুর চিহ্ন। 2 নম্বর চিহ্ন হলো তার উম্মতের ডান হাতে থাকবে খাতা। 3 নম্বর চিহ্ন হলো তার উম্মতের পিতামাতার সামনে তাদের ছেলে মেয়েগুলি দৌড়াদৌড়ি করবে। ওযু, ওযু একটি ভিন্ন ধরনের ইবাদত, যা কোনোদিন ভেবে চিন্তা ভাবনা করে ওযু করি না। কিভাবে ওযু করতে হবে আমরা সময়ের গতিতে তা সুন্দর করে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল উযু ইকাফিরু মা কানা কাবলাহু, ওযু অতীতের সব পাপকে মিটিয়ে দেয়। ওযু অতীতের সব পাপকে মিটিয়ে দেয়। ওযু অতীতের সব পাপকে মিটিয়ে দেয়। সুম্মা তাসির সালাতু নাফিলা, তখন সালাতটা তার অতিরিক্ত নফল ইবাদত হয়ে যায়। তখন সালাতটা তার অতিরিক্ত নফল ইবাদত হয়ে যায়। মর্মে আমি সকলকে সুন্দরভাবে ওযু করার অনুরোধ জানিয়ে বলছি, উবাইদা আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মামিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ওয়া ইহসানু ওযুহু, যে কোনো পুরুষ যে কোনো নারী যখন ওযু করে সুন্দর করে করে। যে কোনো পুরুষ যে কোনো নারী যখন ওযু করে সুন্দর করে করে। সময় একদম তারপর দাঁড়ায়, ফাইসলি রাকাতাইনে, তারপর 2 রাকাত সালাত আদায় করে। মুকবিলান আলাইহিমা বিকালবিহি ওয়া নাফসিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে। মুকবিলান আলাইহিমা বিকালবিহি ওয়া ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে। ওয়াজাবাত লাহু জান্নাহ, তাহলে সে জান্নাতে যাবে। ওযু করলো, সুন্দর করে ওযু করলো, 2 রাকাত সালাত আদায় করলো মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, তাহলে ফলাফল জান্নাত। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত এই মুসলিম ভাই বোন, আমরা আলোচনার শেষ অংশে এসে আপনাদেরকে আন্তরিকভাবে জরুরি কয়েকটা কথা বলতে চাই। তার প্রথম কথাটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু নিয়ে যা বলেছেন, আমরা যে কোনো মূল্যে প্রাণপণে তা ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সময় এমন একদিন আসবে আমি আর আপনি থাকবো না, কর্ম বন্ধ হয়ে যাবে। মানুষ মরে গেলে তার সব কর্ম বন্ধ হয়ে যায়, সাদকা জারিয়া ছাড়া। অতএব শ্বাস বন্ধ হওয়ার পূর্বেই আমরা আমাদের কর্ম করার প্রাণপণে চেষ্টা করি। 1, 2, আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে আজকে জায়গা হচ্ছে না, এটা আপনাদের চিন্তা করতে হবে না। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে জায়গা বেশি প্রশস্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এখন 5 তলায় আছি, মানে 6 তলায় আছি, 7 আছে, 8 আছে, নিচে 5 আছে। সময়ের গতিতে বৃদ্ধি করা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এই পথে অনুরোধ করতে চাইছি, অবশ্যই একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আমল করার জন্য জুমার দিনে অত্র দাওয়া সেন্টারে জুমার খুতবায় আসার জন্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আপনি আসবেন, আপনার ভাই বোন আত্মীয় স্বজনরা তাদেরকে নিয়ে আসবেন, অবশ্যই আসবেন। এটা যেন আপনার কাছে ভারী না হয়। যে কোনো মূল্যে আপনার আমি
ধর্মের কিছু না কিছু উপকার করবে করবে। আজকে যেমন বুঝলেন এভাবে বুঝবেন তেমন, এ কথাই ঠিক ইনশাআল্লাহ। এরপরে আমরা একটু আঁচ করছি আমাদের এই সাউন্ড বক্স নিয়ে। মোটামুটি 6 লক্ষের মতো সাউন্ড বক্সে খরচ বলে আব্দুল্লাহ আমাকে বলছিল, আমরা আপনারা প্রায় 100 মানুষ যদি আমরা 5000 করে দিই তাহলেই একটা সাউন্ড বক্সের ব্যবস্থা করা যায়। বা আমরা যারা আছি এখানে দানের কথা তো প্রথম বাক্যে বলেছি, আমরাই ব্যবস্থা করতে পারি। আরো যেগুলো প্রয়োজনীয় কাজ আছে সেগুলো তো আমাদের অংশগ্রহণ করতেই হবে ইনশাআল্লাহ। আমার এখানে আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে যেগুলো খুবই জরুরি সেগুলোতে সবাই আমরা অংশগ্রহণ করি, তাহলে সেটা সহজ হবে। জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি বিষয়গুলি খুব সুন্দর করে মাথায় নেবেন। আর আমার এই কথাটি আপনি মনে রাখবেন, হাদিস বুখারী মুসলিম, আলিয়াদুলিয়া খায়রুম মিন ইয়াদিস-সুফলা, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে। কর্মচারী সহ যারা আমরা কর্মচারী আছি, যারা আমরা এইসব অনলাইনের মাধ্যমে মানুষের কাছে দিন প্রচারের চেষ্টা করছি, সবাই ছাত্র, শিক্ষক, শিক্ষিকা, পিতা, মাতা, ছেলে, মেয়ে, মহিলা, পুরুষ, নারী, পুরুষ, সবার কাছে আমার একটা আন্তরিক অনুরোধ থাকছে, ওটাটা যখন সামনে দিয়ে যাবে তখন যেন খালি না যায়। 500 টাকা হোক, 100 টাকা হোক, 1000 টাকা হোক, 5 টাকা হোক, একটা কয়েন হোক, আপনার জন্য মাথায় থাকে যে ওটাটা যেন আমার সামনে দিয়ে খালি না। আলিয়াদুলিয়া খায়রুম মিন ইয়াদিস-সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে, হাদিস বুখারী মুসলিম। সব সময় মাথায় রাখবেন এটা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। যখন ওটাটা পার হয়ে চলে যাবে, আপনার সামনে দিয়ে এমনি চলে যাবে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এটা চাইনি। সেটা 1 টাকা কয়েন হোক, সেটা 100 টাকা হোক, সেটা 1000 হোক, সেটা 5000 হোক। জামিয়া সালাফের অনেক কাজ, আপনি বড় থেকে বড় অংশগ্রহণ করেন, সেটা আমি চাই। আমি বলেছি শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ মানে শিক্ষকে আয়তনে জামিয়া সালাফিয়া। আপনি জীবন বাজি রেখে তাকে ভালোবাসবেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার বিনি ভাই হিসাবে ওই কান্তিক ভাবে আপনার কাছে আমি এটা কামনা রাখি। আমি বলে যাচ্ছি বিচারের মাঠে আমি ঠিক বড় বলে আমি আশা করছি ইনশাআল্লাহ আমি এক সন্ধ্যায় ফেলে তার টাকা দিয়ে দিই। আমি বলে যাচ্ছি যদি আপনি সাড়া না দেন সফলতা আপনার আসবে না, যেটা আমি চাইনি। অতীতের মহিলা যদি ওকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফিয়া 10 টাকা দান করে আমি জান্নাত কিনবো ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। সম্মানিত দিনী ভাই বোন, খুতবার শেষে আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলছি, অবশ্যই আজকের আলোচনা যথাযথভাবে যেন মনে থাকে। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। তারপরে বলছি জামিয়া সালাফের অত্র দাওয়া সেন্টারের সার্বিক প্রয়োজনীয় কাজে আমি আপনি থাকবো ইনশাআল্লাহ। তারপরে যেটা জরুরি সেটা হলো এই আল্লাহকে বলি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে আছি তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো। আমল করলাম বিচারের মাঠে কবুল হলো না, এইটা চাই না, এমন যেন হয় না। আল্লাহ তুমি আমাদের দাবি দেওয়া কবুল করো। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের তোমার খুতবা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু